সুপ্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে মনিরস এ টু জেড জব প্রিপারেশন পেজে আবারও স্বাগতম এবং একই সাথে স্বাগতম জানাচ্ছি ABC থেকে ইংলিশ লার্নিং প্রোগ্রামে। এই প্রোগ্রামে গত 2 লেসনে আমরা ওয়ার্ড পর্যন্ত শিখেছিলাম। আজ আমরা শুরু করতেছি সিলেবল। সিলেবল কাকে বলে এবং কত প্রকার? সিলেবলের অর্থ হচ্ছে শব্দাংশ, বা আমরা এটাকে এক কথায় বলতে পারি উচ্চারণের প্রয়াস। তো সিলেবল হচ্ছে একটা বড় শব্দকে আমরা কতবারে উচ্চারণ করতে পারি, সেটাকেই বলা হচ্ছে সিলেবল। অর্থাৎ ছোট শব্দ যদি একবারে উচ্চারণ করতে পারি তাকে বলে মনোসিলেবল। তারপর 2 বারে উচ্চারণ করা গেলে তাকে বলে ডাইসিলেবল, 3 বারে উচ্চারণ করা গেলে তাকে বলে ট্রাইসিলেবল, এবং সে 3-এর অধিক বারে উচ্চারণ করা গেলে তাকে বলে পলিসিলেবল। এখানে কিন্তু শুধু 4, 5 নয়, এরকম যত বারেই উচ্চারণ করা হোক না কেন সেটিকে আমরা বলবো পলিসিলেবল। তো মনোসিলেবলের কিছু উদাহরণ হচ্ছে, আমি একটা সেন্টেন্স আকারে পুরোটা দেখানোর চেষ্টা করছি। ম্যান ক্যান নট ডু এনিথিং বাট ট্রাই। অর্থাৎ মানুষ চেষ্টা ছাড়া কিছুই করতে পারে না, সব কিছুই নিয়ন্ত্রণা হচ্ছে বিধাতা। এরপর ডাইসিলেবল হচ্ছে মাদার, বেবি, ডক্টর, এটসেট্রা। ট্রাইসিলেবলের কিছু উদাহরণ হচ্ছে স্যাটারডে, 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 বিউটিফুল, বিউটিফুল, কন্ডিশন। আরও এরকম আমরা অনেক শব্দ পাবো যেগুলো 3 বার উচ্চারণ করা যায়, এই কারণে এগুলোর নাম হচ্ছে ট্রাইসিলেবল। এরপর হচ্ছে পলিসিলেবল, যে 3-এর অধিক বার, হতে পারে 4, হতে পারে 5, বা আরও অনেক কিছু। গত ক্লাসে আমরা একটা রোগের নাম বলেছিলাম, সেটা কিন্তু 45টা লেটারের একটা শব্দ ছিল। যাই হোক, আপনারা যাদের ইচ্ছা আছে তারা পূর্ববর্তী ক্লাসে সেটি সম্পর্কে জেনে নিতে পারেন। তো আজকে পলিসিলেবল হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন এটা 4 বারে উচ্চারণ করতে হয়। তারপর কম্পারেটিভ, রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল, স্যাটিসফ্যাকশন, ইউনিভার্সিটি। অর্থাৎ 3-এর অধিক বার উচ্চারণ করা গেলেই সেগুলোকে বলে পলিসিলেবল। এরপর আমরা ইংলিশে বা ইংলিশ গ্রামারে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্টে চলে আসলাম, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্ট মানে আমরা জানি পার্টের বাংলা অর্থ হচ্ছে অংশ। তো এস যোগ করা মানে হচ্ছে এটা বহুবচন বা প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ অংশগুলো। কিসের অংশগুলো? অফ মানে এর, স্পিচ মানে হচ্ছে বক্তব্য, অর্থাৎ বক্তব্যের অংশগুলো, যেটাকে বাংলায় আমরা বলতেছি পদ। আসলে বক্তব্যের অংশগুলো বলতে আমরা সারাদিনে যত কথাই বলি না কেন, সারাদিনে বা যখনই যে কোনো কথা বলি না কেন, তা সেগুলোই আমাদের বক্তব্য। এই বক্তব্যগুলোতে সেগুলো আমরা বাক্য আকারে প্রকাশ করি। এই বাক্যের মাঝে প্রত্যেকটি শব্দই যে এক একটা করে অংশ, সেটাকেই বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই অংশগুলোর উপর ভিত্তি করেই যে কোনটা কি সেগুলোর নামকরণ করা হচ্ছে প্রকারভেদে। তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। অর্থাৎ এখানে এ ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটি একটি সেন্টেন্স যেখানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো বর্ণই আছে। আপনারা এটা মজার ছলে শিখে নিতে পারেন, এ থেকে জেড পর্যন্ত বর্ণ। এবং এইখানে একই সাথে বোঝানো হয়েছে যে প্রত্যেকটি, এই পুরা শব্দের, পুরা বাক্যের প্রত্যেকটি শব্দই এক একটি করে পার্ট অফ স্পিচ বা বাক্যের অংশ। এই এ একটি হচ্ছে পদ, ব্রাউন একটি পদ, ফক্স একটি পদ, জাম্পস ওভার দ্য লেজি ডগ। এগুলো পরবর্তীতে জানবো কোনটা কি পদ, তারপরও আমরা এ কি, ব্রাউন কি, সেগুলো পরবর্তীতে জানবো। এরপর হচ্ছে ইংলিশে পদ হচ্ছে বা পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, কিন্তু বাংলায় হচ্ছে আমরা জানি 5 প্রকার। কি বাংলায় 5 প্রকার আমি জাস্ট একটু বলে নিই, যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু ইংলিশে হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা এবারে সেই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু জানবো। তো আমি আগে বলে নিচ্ছি, এই ক্লাসে পার্টস অফ স্পিচের একদম ক্লাসিফিকেশন সহ বা ইনস অ্যান্ড আউট আমরা শিখতে পারবো না, আমরা শুধু টাচ করে যাচ্ছি। পরবর্তীতে এগুলোর প্রকারভেদ অধ্যায়ে গেলে বা স্পেশালি একদিনে একটা করে
পার্টস অফ স্পিচের ক্লাস দিতে হবে, তো তখন আমরা এগুলোর বিস্তারিত জানবো। আপাতত আমরা শুধু নামটা এবং এক কথায় কি সেটি জানবো। অর্থাৎ এইট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশনস, কনজাংশন, ইন্টারজেকশন। তো নাউন এর বাংলা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য কি, যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন, অর্থাৎ আমরা চোখ মেলে যা কিছু দেখি সব নাউন। তারপর হচ্ছে প্রোনাউন, এই নাউনগুলোর পরিবর্তে যা কিছু যে শব্দগুলো ব্যবহার করা হবে সেগুলোকেই বলা হচ্ছে প্রোনাউন। প্রো মানে হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন, আর নাউন হচ্ছে নাউনের পরিবর্তে। তাহলে নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসবে সেগুলোই হচ্ছে প্রোনাউন। তারপর অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। বিশেষণ মানে কাউকে কি নামে ডাকা যায় সেটি হচ্ছে তার বিশেষণ। অর্থাৎ কোনো ব্যক্তি খুব সৎ হতে পারে, কোনো ব্যক্তি খুব অসৎ হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, এগুলো তার নামের গুণাগুণ, অর্থাৎ এটাকেই বলা হচ্ছে বিশেষণ। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে শব্দগুলো দ্বারা বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ ভালো, মন্দ, খারাপ, তারপর হচ্ছে বেশি, কম, এগুলো কে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ভার্ব, ভার্ব বা ক্রিয়া, এটাকে বলা হচ্ছে বাক্যের প্রাণ। এই ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে অবশ্যই ভার্ব থাকবে। এই কারণে সহজ কথায় আমরা বলি যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। তারপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি জিনিস, যে ক্রিয়া বিশেষ। এর আগে আমরা অ্যাডজেক্টিভ যেমন শিখেছি যে নাউন প্রোনাউনের বিশেষণ, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব বা ভার্বের বিশেষণ। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা একটা ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাবে তাকে বলে অ্যাডভার্ব। যেমন কেউ হাঁটে, কেমন করে হাঁটে, স্লোলি হাঁটে, তারপর হচ্ছে ফাস্ট হাঁটে, এরকম বিষয়গুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তারপর প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। বাক্যের মধ্যে নাউন প্রোনাউনের পূর্বে এবং ভার্বের পরে যদি কোনো শব্দ বসে সেই শব্দগুলোকে বলে পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন। পদান্বয়ী, অন্বয় মানে সম্পর্ক, অন্বয় অ দন্ত নয় ব অন্তস্থীয়, অন্বয় মানে হচ্ছে সম্পর্ক। অন্বয় মানে সম্পর্ক, যেখানে পদান্বয়ী অব্যয় মানে পদের সাথে সম্পর্ক। কোন পদের সাথে, ক্রিয়াপদের সাথে সম্পর্ক করবে কার, নাউন প্রোনাউনের পূর্বে বসে, তাহলে সেটিকে বলে প্রিপোজিশন। ভার্বের পর এবং নাউন প্রোনাউনের পূর্বে ব্যবহৃত শব্দগুলোই হচ্ছে প্রিপোজিশন। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুলে আই সাবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে এটি হচ্ছে প্রিপোজিশন আর এটি হচ্ছে নাউন। অর্থাৎ নাউনের পূর্বে, ভার্বের পর এরকম যে শব্দগুলো বসে সেগুলোই হচ্ছে প্রিপোজিশন। টু, ইন, আউট, ইনটু, ফর, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের অনেক বড় একটি ক্লাস করব, সেখানে আমরা সেই সম্পর্কে জানতে পারবো। তারপর কনজাংশন। কনজাংশন কি, জাংশন মানে হচ্ছে সংযোগ, কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। কনজাংশন, আমরা স্টেশনের জাংশনের পার্থক্য বুঝি, যে স্টেশন মানে হচ্ছে লম্বা বরাবর একটি লাইন, যেখানে একটি যদি স্টপেজ থাকে সেটিকে বলে স্টেশন। কিন্তু এই লম্বা বরাবর লাইনের মধ্যে যদি আরও একটা অন্য সাইড থেকে আসে আর একটা আবার অন্য সাইড দিয়ে বেরিয়ে যায়, তাহলে এই যে সংযোগ, একাধিক রাস্তা বা একাধিক লাইনের সংযোগকে বলি আমরা জাংশন। তো জাংশন যেমন পার্বতীপুর জাংশন, কি জাংশন, রেলওয়ে জাংশন, ঈশ্বরদী জাংশন, আব্দুলপুর জংশন, আখাউড়া জংশন, তার মানে সেখানে। কিন্তু আমাদের রংপুর রেল স্টেশন হচ্ছে একটি শুধু স্টেশন, সেটিকে আমরা জাংশন বলতে পারি না। তাহলে কনজাংশন কি, মানে সংযোগ ঘটাবে। কিসের মধ্যে সংযোগ ঘটাবে, দুই বা ততোধিক শব্দ বা বাক্যের মধ্যে যে সকল শব্দ সংযোগ ঘটায় সেগুলোই হচ্ছে কনজাংশন। যেমন অ্যান্ড, বাট, অর। তো এর আরও অনেক হতে পারে, আইদার, অর, নাইদার, নর, নট অনলি, বাট অলসো, এরকম আমরা পরবর্তীতে কনজাংশন অধ্যায়ে গেলে এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তারপর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। অর্থাৎ যে শব্দগুলো আমাদের মনের আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করে তাকে বা সেগুলোকে বলে
ইন্টারজেকশন পদ বা ইন্টারজেকশন, যেমন হুররা অর্থাৎ আমাদের আনন্দ প্রকাশক একটি শব্দ, আহ আমাদের দুঃখ প্রকাশক শব্দ, ও কাউকে সম্বোধন, ও হচ্ছে দুঃখ প্রকাশক শব্দ। এই শব্দগুলোর মাধ্যমে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে শুধু প্রাথমিক ধারণা পেলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিস্তারিত জানতে পারবো। এখনই যদি আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে প্রত্যেকটাতেই আমাদের দীর্ঘ ক্লাস নিতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের মূল টার্গেট থেকে পিছিয়ে যাব। যেমন আমাদের বর্তমান মূল টার্গেট হচ্ছে ইংলিশ শেখা। কি শেখা? স্পোকেন এবং গ্রামার। এই স্পোকেন এবং গ্রামার মোটা দাগে শিখতে চাইলে প্রথমে আমাদেরকে অনেক কিছু ওভারলুক করতে হবে, যেগুলো পরবর্তীতে আমরা স্পেশালি শিখতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ক্লাস পেতে আমার সঙ্গেই থাকুন, আমার পেজের সঙ্গেই থাকুন।